হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে চিড়ের পোলাও রেসিপি শেয়ার করব। চিড়ের পোলাও কিন্তু খুবই একটা জনপ্রিয় রেসিপি। এটা আপনারা সকালের জলখাবারে পরিবেশন করতে পারেন, আবার বাচ্চা থেকে বড় যে কারোর টিফিন বা লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারেন। খুব সহজে এবং খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বেশি কথা না বলে আজকে রেসিপিটা শুরু করা যাক। চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি কাজু, কিশমিশ আর ভাজা চিনেবাদাম নিয়েছি। আর চিড়েটাকে ভালো করে জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি। বেশিক্ষণ চিড়েটাকে জলে ভিজিয়ে রাখার দরকার নেই, কারণ তাতে চিড়েটা বেশি নরম হয়ে যেতে পারে। আর চিড়ের পোলাও বানানোর জন্য সবসময় মোটা চিড়েই ব্যবহার করবেন। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই দুটো তেজপাতা ও মৌরি ফোড়ন দিয়ে, মৌরিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তার মধ্যে চিনাবাদাম, কিশমিশ, কাজু বাদামগুলো দিয়ে ভেজে নিতে হবে। চিনাবাদামগুলো যদি কাঁচা থাকে তাহলে সেটি আগে ভেজে নিয়ে তারপরে কিশমিশ ও কাজু বাদামগুলো দিয়ে ভাজতে হবে। তার মধ্যে স্বাদ মতো নুন ও স্বাদ মতো চিনি দিতে হবে। তারপর অল্প অল্প করে চিড়েগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আজ চিড়ের পোলাওটা সবজি ছাড়া করলাম, কিন্তু আপনারা চাইলে চিড়ের পোলাওটা যে কোনো সবজি দিয়ে করতে পারেন, যেমন আলু, গাজর, বিন, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি। লাস্ট ফিনিশিং ঘি ছড়িয়ে নিয়ে সেটিকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই গ্যাসের ওভেন অফ করে দিয়ে কিছুটা রেস্ট নিলে দেখুন কতটা সুন্দর হয়েছে চিড়ের পোলাও। এটি দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও ততটাই সুন্দর লাগে। তো আপনারা বাড়িতে চটজলদি বানিয়ে নিন এবং তারপরে সেটি একটি পাত্রে ঢেলে নিলেই তৈরি গরম গরম চিড়ের পোলাও।